الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم الهجرة تهدم ما كان قبله أو كما قال عليه الصلاة والسلام صدر بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা আনসান দরবার সালাত ও তিলাওয়াত করেছিত মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ও আপনাদেরকে পবিত্র সফর মাসে শেষ জুমা তথা শুক্রবার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য তার ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যে আল্লাহ সেই মাহবুবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ
দরুদ ও সালাম বর্ষিত হোক রহমতের নবী, দয়ার নবী, সৃষ্ট নবী, জিন্দা নবী, হায়াত রসুল আকরাম, শফি আলম, দুজাহানের বাদশাহ, সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি আরো একবার সুউচ্চ স্বরে আমরা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আজকে হলো সফর মাসের 27 তারিখ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। হিজরতের ঐতিহাসিক একটি ঘটনা আছে। এই সফর মাসের 27 তারিখে নবীজি মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন। আজকে 27 তারিখ সফর মাস। আর হিজরতটি শেষ হয়েছিল 8ই রবিউল আউয়াল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 12 রবিউল আউয়াল সোমবারের দিনে আমাদের নবীজি মদিনাতে প্রবেশ করেছেন। হিজরতটি করেছিলেন, হিজরত শব্দের অর্থ হলো দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনের প্রচার প্রসার করানোর জন্য নিজের জান মান নিয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়াকে শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয়। আর হিজরত করলে আল্লাহর নবী বলে বান্দা আগে পিছের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলেন আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহু, হিজরত আগে পিছের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। হিজরত একটি মহামূল্যবান একটি আমল, বরকতপূর্ণ একটি আমল হিজরত। আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার আগে যেমন স্বপ্নের মাধ্যমে নবীকে নবুয়ত পাওয়ার বিভিন্ন ঘটনা জানানো হয়েছিল, তেমনি ভাবে হিজরতের আগেও নবীজিকে স্বপ্নের মাধ্যমে হিজরতের বিভিন্ন দিক নির্দেশনা জায়গা জানানো হয়েছিল। একবার নবীজিকে স্বপ্ন দেখানো হলো যে আপনাকে এখানে হিজরত করতে হবে এলাকা, সেখানে বাগান আর বাগান, খেজুরের বাগান। ওনাকে বলা হলো না কোন জায়গা, পরে ওনাকে বলা হয়েছিল ওটার নাম হলো ইয়াসরিব, মদিনা। হিজরত নবীজি এমনি করে না, ওনার পুরা জীবনটা ওই মক্কি জীবনে কাটাইছে। শিশুকাল, যৌবনকাল, শৈশবকাল, কাফেরদের অত্যাচারে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতে ঘোষণা দিয়েছিলেন যে আপনাকে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনা। আমাদের নবীজি মোটামুটি প্রায় সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা এখন থেকে চলে যাও মদিনায়, হিজরত করতে হবে, আমিও তোমাদের পিছনে পিছনে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে আবু জেহেল, উতবা, সাইবা ইনারা দারুন নাদওয়া একটা ক্লাব ঘর ছিল, এটা কেসাই বিন কিলাব নামে একজন কাফের এই বাড়িটি নির্মাণ করেছিল। সেটার নাম কি ভাই একটা পড়া বলেন? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, উতবা, সাইবা সবাই পরামর্শ করল যে মুহাম্মদকে কি করা হয়। এইভাবে তারা পরামর্শ করতে করতে হঠাৎ করে একটি মানুষ বলতে শয়তান, ইবলিস শয়তান কাফির সুরূপ ধারণ করে এসে দরজাতে বারবার দরজাতে খটখট করে। ভেতর থেকে বলা হলো আপনি কে? বলে আমি নব্দ থেকে এসেছি। বলে আপনি কি করবেন? বলে আপনারা যে পরামর্শ করতেছেন, দারুন নাদওয়াতে বৈঠক করতেছেন, সেই বৈঠকে আমিও উপস্থিত হতে চাই, শরীক হতে চাই। ইবলিস শয়তান ভেতরে গেল, সে মানুষের সুরত ধারণ করে আসে, কাফের সুরত ধারণ করে আসে, পরামর্শ করতেছে। কেউ কেউ বলে যে মুহাম্মদকে হাত পাও বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়। তখন ইবলিস শয়তান বলে না, মুহাম্মদকে যদি ঘরের মধ্যে হাত পাও বেঁধে যদি রাখা হয় তাহলে তার বাহিনী তাকে ঘর থেকে উদ্ধার করেই ছাড়বে।
শয়তানের কথা বললো, বলার পরে আরেকদিন কাফের বললো যে তার এক কাম করা হোক, তার দেশান্তর করা হোক, এই দেশ থেকে তার কেড়ে দেওয়া হোক। শয়তান বলবে না, তাও হবে না, কারণ মুহাম্মাদের কথা ভালো, মুহাম্মাদের আচরণ ভালো, ব্যবহার ভালো, সে যেখানে যাবে সেখানে মানুষ তার ভক্ত হয়ে যাবে বলেছেন আল্লাহ। এটা করা যাবে না। তখন আবু জেহেল বলল যে একটা কাম করা হোক, প্রত্যেকটা গোত্র থেকে একজন করে পুরুষ, একজন করে নেতা দেওয়া হোক, নেওয়ার পরে মোহাম্মদকে হত্যা করা হোক। মোহাম্মদকে যদি হত্যা করা হয়, আজকে মানাতের খানদানের মানুষেরা আমাদের কাছে পারবে না, তখন তারা জরিমানা চাইবে, আমরা তাদেরকে জরিমানা দিয়ে গ্রহণ করলাম। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তারা বলল মুহাম্মদকে বদ্ধ করে রাখো, আরেকজন বলল না মুহাম্মদকে দেশ থেকে দেশান্তর করা হোক, আবু জেহেল বলল না তাকে হত্যা করা হোক। এইভাবে যতগুলা পরামর্শ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের ফেরেশতার মাধ্যমে আকাশ থেকে কোরআন থেকে মাথা পর্যন্ত যাকে আলোচনা করা হলো, শুরু থেকে শেষ পর্যন্ত সকলে আল্লাহ পাক জিবরিলের ফেরেশতার মাধ্যমে আমার নবীর দিকে জানায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ জানার পরে নবীজি ভয় পরামর্শ করতে যায়, সঙ্গে আমি মোটামুটি তো সবটা গ্রামে চলে গেছে, আমি আসে আর তুমি আসার এক বছর আমার একজন আসে হিজরত করতে হবে। আমি তো হিজরত করব, কিন্তু আমার কাছে কিছু কাজের আমানত আছে। এই যে সব নাম লেখা আছে, আমি যদি হিজরত করে চলে যাই মহা যাওয়া লাগবে, আমি হিজরত করে যাওয়া করে সব আমানতগুলা কাফেরদের কাছে দিয়ে তুমি চলে যাবে। এবার আমাদের নবী যদিও কাফেরদের তার খারাপ ছিল, কিন্তু কাফেররা জানতো যে মুহাম্মদ আল আমিন সত্যবাদী, কিভাবে ঠিক না মুহাম্মদ আমানতদার, আমানতুল চেয়ার পাশে নবী করে না। আল্লাহু আকবার। আমার নবী যা রেখে বলো, আগে তিনটা কথা বললাম, শুনে রাখো। আমি মনে হয় আজকে হিজরত করে চলে যাবো আফগানির দেশে যেতে, আল্লাহ পাক বলেছেন অকুল রব্বি আদখিলনি মুখরাসিরকিউ ওয়া আখরিজনি মুখরাসিরকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে সত্য রূপে মক্কা থেকে বের করেন, সত্য রূপে মদিনাতে প্রবেশ করান, ফাজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে রাষ্ট্রীয় সাহায্য দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম বলে, হে আমি তোমার কাছে তিনটা কথা বলি, শোনো। এক নম্বর হলো, তুমি আমার এই বিছনায় শুয়ে যাবে, যাওয়ার পরে চাদর কোনা তুমি উপরের দিকে টানে আনবে, আর পাও দিয়ে চাদর কোনা নড়িয়ে আনবে। দ্বিতীয় নাম্বার হলো, 2-3 দিন পর তুমি মদিনাতে আসো, বলেছেন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হলো, টোকরার ভিতরে যত স্বর্ণ চাঁদি টাকা পয়সা আছে, নাম লেখা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে তুমি ঢুকে দিয়ে তুমি আমার পিছনে মদিনায় চলে আসবে বলে বল সুবহানাল্লাহ। আমি এটা বিশ্বাস করলে যে নবী যে করা হবে সেটা মিথ্যা হতে পারে না, কমসে কম আমি 3 দিন বাড়বো। ধরে আল্লাহু আকবার। কিনা নবী যেটা বলে সেটা মিথ্যা বলে না, সত্য বলে, কথা বলে। আমি একটু ভয় করে না, রাসূলুল্লাহ হাদিস আল্লাহ আমাকে তারা হত্যা করবে, আমি কিভাবে থাকবো? আল্লাহ রাসূল বলেন, আমি তোমার চিন্তার কারণ নাই, লা তাহজানু ইন্নাল্লাহ মা'ানা। আমি চিন্তার কারণ না, তুমি থাকবে, আমার আব্দুল্লাহ দিয়া তুমি আসবে,
আর আল্লাহ আমাদের উপরে সাহায্য করবে, তোমাকেও সাহায্য করবে। সুবহানাল্লাহ। আমি একটা বিশ্বাস যেটা নবী বলেছে, আমি 3 দিনের মধ্যে মদিনায় পৌঁছবো এবং 3 দিন আগে হায়াত পাবো। আল্লাহু আকবার। এই দিকে কাফের দুঃখীরা পুরো 100 কাফের রাসূলের গায়ে করে ঘেরাও করলো। নবীজিকে জিবরিল আলাইহিস ফেরেশতা সবগুলি জানা দিল। জিবরিল আলাইহিস ফেরেশতা বলে, হ্যাঁ হাবিব, আপনি বের হবেন না। চারিদিকে কাফের রাতটা বন্ধ করে রেখেছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা গুনগুনি করতেছে, তারা গালিগালাজ করতেছে। আজি রাতটা করতে দাও, আল্লাহ তোমাদের হত্যা করবে, ঘরে ঘরে ঢুকবে। আল্লাহ রাসূল বলেন, আমি টেনশনের কারণ নাই, আল্লাহ আমার উপরে পরিপূর্ণ সাহায্য করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলা পরিপূর্ণ সাহায্য চাই, আল্লাহ তাকে দান করবে, করবে একটু কথা বলে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলে, হে জিবরিল, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে বলো সূরা ইয়াসিন, ইন্না জান্নাতি আয়াতিল আবদারান সাহিয়াল আযকালি ফাহুম মুতমাউন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। হে হাবিব, আপনি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে দাঁড়িয়ে আপনি শুনিয়ে কাফেরদের সামনে লিখতে পারো। আল্লাহু আকবার। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক মুঠি বায়ু নিয়ে পড়িয়া যখন কাফেরদের প্রতি যখন নিক্ষেপ করেছি, কাফেরদের নেতাদের চোখে একবার ঘুরে গেছে গুড়া মুরগির মতো। যেরকম আল্লাহু আকবার। কি রাই মুরগি যদি গুড়া করে চোখের মধ্যে দেওয়া চোখ থাকবে, একটু কথা বলি, দেখা যাবে। কাফেরদের মাঝে যখন কাফেরদের শব্দটা বাইরে নিক্ষেপ করেছে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে, তারা এভাবে আবু জেহেল উতবা সাইয়্যিদ ছিল, তারা চোখ জ্বলতেছে, আমরা মরে গেলাম, মরে গেলাম। ব্যাপারখানা বুঝলাম না, এত মেডিসিন, এত ভালো মেডিসিন কোন জায়গায়, তাহলে আমাদের চোখটা নষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। এই কথা বলতে 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 নবী মাঝখান থেকে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আবু বকর এখানে বাইতুল্লাহ থেকে এখানে ঘড়িটা বর্তমানে মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহু আকবার। আমি সেখানে নামাজ পড়েছি আবু বকরের বাড়িতে। নবীজি চলে গেল আবু বকরের বাড়িতে। সাওয়ার ঘোড়া আসতে করে ডাকতে, আবু বকর, আবু মুহাম্মদ হাবিবুল আল্লাহ। আবু বকর নবীজি মুখে করে ডাক দিয়েছে, আস্তে করে ডাক দিয়েছে, জোরে ডাক দেয় না, ডাক দিতে দেরি, কিন্তু আবু বকরের দরজা খুলতে দেরি হয় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর, ব্যাপার বুঝলাম না, আমি তো তোমার ঘোড়ায় ডাক দিই না, আমি তো আস্তে ডাক দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললে? আবু বকর বলে, হুজুর, আপনি 6 মাস আগে বলেছিলেন আমি হিজরত করতে হবে, সম্ভবত আবু বকর তোমার আমার সাথে হিজরত করতে হবে, ডাইরেক্ট বলেন না যে আমার হিজরত করতে হবে, কিন্তু হুজুর 6 মাস আগে থেকে আমি আবু বকর ঘুমাই নাই, আমি আবু বকর 6 মাস ধরে আমি খুবলাই দরজাতে হারাতে আমি আবু বকর ঘুমাইছি। আল্লাহ নবী বলে, আবু বকর, আমি তোমার উপরে এত খুশি হলাম, মাস্টার ডাইরেক্ট বললে তুমি আমার হিজরতের সাথী হবে। আবু বকর বলে, না রাসূলুল্লাহ, ঘুমাই নাই, যদি আপনি ডাকতে 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 যদি আবু জেহেল আপনার পিছনে ধাওয়া করে, আপনি যদি হত্যা করা ফেলান, এই সাধারণ মুসলমান আমি আবু বকর মারা গেলে তেমন ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি মারা যান ইসলামের জন্য, মুসলমানদের জন্য বড় ক্ষতি হবে। আল্লাহ আবু বকরকে বলে, আবু বকর বলে, রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আলী কোথায় থাকলো? বলে, আমি কি আমার বিছানায় শুয়ে আছি। হযরত আলী বলেন পরে রাতের বেলা তার ঢোকনায় নবী বিদায়
সকালবেলা দরজা খুলে দেখে যায়নি, আর আগে কারো যে আমি ঢাকায় যাবো কিনতে পারে নাই। কেউ কেউ বলে যে লাগাও, চোখ লাগাও, তাদের চোখ মারো, কিন্তু তারা আমার কারো আমি এমন ভাবে নবীজি যেভাবে বলেছিলাম সেভাবে ধরে আসি। তারা 24 জন কাফের, তারা তাদের জন্য খুলতে পারলো না। আমার মনে হয় কাফেররা যে 1000 কাফের যদি থাকতো, তাহলে যদি টান দিত, আমার মনে হয় তো আমার কাছ থেকে চাদর খুলতে পারতো না। যদি আল্লাহু আকবার। আমি বলে অর্ডার করে আমি ভিড় দিলাম, তারা দেখলে আমি আমাদের মোহাম্মদ কোথায়? বলে আমি জানি না, মোহাম্মদের খবর বাদ দাও। এই যে দেখো তোমাদের আমার নবীরা কাছে, কারণ আমার আসলে কেমন করে নবী চলে যেত, তাই তোমার বলতে মোহাম্মদ বদলাই, মোহাম্মদ খারাপ, আমার খেয়ালদারি কিনা বলতো কি বলতো না। আইন বলে দেখো নবী যেখানে জায়গা তোমাদের আমার দিবা নাও, বলতো আল্লাহু আকবার। তোমরা চলে যাবে মোহাম্মদের কাছে, যা তোমরা ছিল লাইন দেখো একশো পারবে না, আমার আলীকে দিয়ে দিয়েছিল। এবার আমাদের ভিতরে আমাকে একটু কথা বলি, যদি আমাদের ভিতরে নবীর কথা আমানত থাকতো, তাহলে এই দেশটা জান্নাতে থাকতো। কিভাবে ঠিক লাগে আমাদের দেশের নেতাদের খাতের নিচে পাওয়া যায় তেলের বোতল, ফ্রিজের ভিতরে টাকা নাই পাওয়া যায়, এই টাকাগুলো কি তাদের নাই, দেশে কথা বলে। এই জন্য হিজরতের বর্ণনা বলা হয়, কিছু অনেক নসিহত আছে। নবীজি বলে নবীজি বলে লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা হাদা লাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলে যারা আমানত নাই তার ঈমান নাই, বলুন নাউযুবিল্লাহ। তার ওয়াদা নাই, তার ঈমান নাই। তাহলে আমাদের আমানত আর ওয়াদা ঠিক রাখা লাগবে কি লাগবে না, কথা বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে নবীজির এই ঘর থেকে মদিনায় রওনা করলেন। আর আল্লাহ তাআলা আবু বকরকে সৌরকে রওনা করলেন গায়ে সৌর দিকে দিকে। ভাই কথা বলে গায়ে সৌর দিকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরত আমার করা লাগবে, আমার একটু জায়গা করেছিলাম, দুইটা উট আমি ক্রয় করেছি, একটা উট আপনি না আরেকটা আমি নিব। আল্লাহ রাসূল বলে আবু বকর তোমার উট আমি নিব না, মান না হলে না। আল্লাহু আকবার। আবু বকর চিন্তা করেন যখন ইসলাম গ্রহণ করি তুমি তাহলে দিনার আমি নবীজিকে দিয়েছি, নবীজি গ্রহণ করেছেন সাগরে, কিন্তু আজকে একটা উট গ্রহণ করেন না। আল্লাহ বলে আবু বকর হিজরত একটি মুবারক একটি আমল, হিজরত একটি ঐতিহাসিক একটি আমল। আমি চাই হিজরতটা আমার জানার মাল দিয়ে নিয়ে হোক, অন্যের টাকা পয়সা দিয়ে না হোক। আবু বকর কিন্তু কারণ নাই, তার সঙ্গে আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার ক্রয় করলাম করে দিলাম। আমার মুসলমান ভাই আবু বকর সিদ্দিক গায়ের সন্ধ্যের দিকে আবু বকর একটা মেয়ে ছিল আসমা বিনতে আবু বকর, নবীদের জন্য রুটি তৈরি করলেন আর পানির ব্যবস্থা করলেন। বাজার মতো কোনো ব্যাগ ছিল না, পলিথিন ছিল না। আসমা বিনতে আবু বকর বোকার যারা আছে পায়জামার ফিতা স্থান দিয়ে ফিরতে ধরেছেন। আল্লাহু আকবার। পায়জামার ফিতা দিয়া রুটি রুটি আর পানির বোতল বেঁধে দিয়েছিলেন, ধরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী এত খুশি হয়েছিল, ওনাকে উপাধি দিয়েছিল আসমা বিনতে আবু বকর, হে দুই সীতাওয়ালা, তুমি যে হিজরতের বেলায় এত সহযোগিতা করলে আসমা বিনতে আবু বকর, আল্লাহ কাছে আমি দোয়া করবো আসমা বিনতে আবু বকর মরণের পরে যেন আমি নবী আমার সঙ্গে তোমার জান্নাত মিলাই দেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা নবীজি মক্কায় ছিলেন প্রায় 53 বছর। শিশুকাল, কৈশোরকাল, যুবকাল, নবীকাল নবীজি সেখানে বিলীন করে দিয়েছিলেন। আল্লাহ নবী আবু বকর গায় নবীজি পিছন দিকে তাকায়, মক্কার দিকে হেঁটে দেখা যায়। আল্লাহ নবীর সাহাবা আবু বকর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পিছন দিকে কেন তাকান? আল্লাহ নবী জবাব দেয় আবু বকর রে মা তাকাইতু বাইরুকাই লাম ইয়াখরুজু, আবু বকর রে আমার জীবনটাই মক্কায় অতিবাহিত করেছি, আমি চাই না আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহর দিকে রওনা দেওয়া লাগবে। আল্লাহর কসম করে বলি আবু বকর
আল্লাহ যদি নির্দেশ না দিত আমি নবী মক্কার জমিন ছাড়া আমি মদিনায় যাইতাম না। আমার মুসলমান ভাই, আল্লাহ নবী গিয়েছিল মক্কা থেকে মদিনায়, দিন কোথায় হলো না কিরকম দিন না দিন। নবী যদি মক্কায় থাকতো নবীকে হত্যা করা যেত, আর নবী যদি হত্যা হয়ে যেত আমরা এই দিন ইসলাম জিন্দা পাইতাম না। কি ভাই কথা ঠিক না? আল্লাহ নবী রওনা করলেন, তোরা দেখতে গাড়ি সৌর উঠবেন, গাড়ি সৌরা নেমে গিয়েছিলাম প্রায় 5,000 ফিট উঁচু ধরে। আল্লাহু আকবার। আমার মতো যৌবন মানুষ সকল ঘরে জমা গিয়েছিলাম, ওঠার চেষ্টা করেছিলাম, উঠতে পারি নাই, মোটামুটি ঘুরে গিয়েছিলাম। আল্লাহ নবী উঠবে পায়ে, গাড়ি সৌর যারা গিয়েছেন আল্লাহ নবী উঠতে পারে না, পায়ে মোবারক ফসা করে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার পায়ের ঘাও দেখে আমি আবু বকর ঠিক থাকতে পারি না। হুজুর আবু বকর ক্লান্ত হয়েছে, সোয়ার উপরে ওঠে। নবীজি বলে, আবু বকর সোয়ার কোথায় পাবো? বলে, এই আমার পিঠ মোবারক আসবে। আল্লাহু আকবার। আমার মুসলমানরা হজ করতে গিয়েছেন পাহাড়ের উঁচা মক্কার জমি, গরম জমি। নবীজি বলে, আবু বকর সোয়ার কোথায়? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠ হলো আমার সোয়া, আপনি উঠে। আল্লাহ নবী আল্লাহর সাহায্যে, আল্লাহ আমাদের সাহায্যে কুদরতে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক বগিতে উঠায়া গায়ের সৌর দিকে রওনা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী চলেন গায়ের সৌর, এখন বর্তমানে বাবলা গাছ সেখানে বসে। আল্লাহু আকবার। বাবলা গাছ ফেরান দেওয়াতে তাকে আপনি সেখানে একটা বস্ত্র আছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে ঢুকবেন না, পাহাড়ের অন্তর গর্তের ভিতরে বিষ সাপ দিতে থাকতে পারে, আপনাকে দংশন করবে। আল্লাহ নবী সাহাবা আবু বকরকে পরিষ্কার করলে, করার পরে নবীজি ক্লান্ত হয়ে গেছে। নবীজি বলে, আবু বকর একটু ঘুমায়া যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমায়া যান। বিশ্ব নবী আল্লাহর রাসূলের সাহাবা আবু বকরের পুরোর উপরে মাথা দিয়ে বিশ্ব নবী ঘুমায়া গেলেন। আল্লাহু আকবার। ওয়ামান মুসলমান ভাইরা, সেখানে গাড়ির সৌরের ভিতরে আবু বকর যতগুলো ছিদ্রগুলো সব বন্ধ করলো, দুইটা ছিদ্র বন্ধ করতে পারে না, এরা আমাদের আবু বকর ঘুমায়া যাচ্ছে। সেখানে একটা সাপ ছিল, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর আগে একটা সাপ ধরেছিলাম। এই সাপটি যখন মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, মুসা নবী যখন তাওরাত কিতাব যখন পড়েছিল যে বিশ্ব নবী এই দিক দিয়ে আকারে সৌরকে বিরোধ করবে, এখানে অবস্থান করবে, এই সাপটি মুসা নবী ওয়াজ শুরু করে বলেছেন। আল্লাহু আকবার। কত বছর আগে কথা বলেন? 1000 বছর আগে। সেই সাপ এখন ওয়াকিং করতেছে কার জন্য? কার সাক্ষাতের জন্য? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর এই সাপ যদি বিশ্ব নবীকে দেখার জন্য 1000 বছর অপেক্ষা করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে 53-54 বছরের মানবীয় সম্প্রদায়কে চালাইতেছে। আমাদের মনে কি চায় না বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর হাদিস দেখতে তোরা আমরা দেখতে চাই? তোরা আপনাদের মনে চাই একটু কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতে হিজরতের ঘটনা, আবু বকরের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমায় গেছে, দুইটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। দুই ছিদ্রের মধ্যে দিয়ে সামনে চেষ্টা করবে বের হওয়ার জন্য, নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। যেইখানটাই সেইখানে দেখলাম আবু বকর তো ক্লিয়ার সুন্দর করে মুখ বন্ধ করে দিয়েছে, যার কারণে সাপ নবীকে সাহাবে আবু বকরের পায়ে দংশন করে দিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী সাপের পিঠের কারণে গোটা চেহারা মুবারক লাল হয়ে গেছে, রক্তের রক্ত বলি জ্বলতেছে, নবীজিকে ডাক দেয় নাই। আবু বকর বিষয় করে নবীজির সাহাবে আবু বকরের চোখ ব্যস্ত গড়গড় গড়গড় করে পানি করতেছে, নবীজির গাল মুবারক করেছে। আল্লাহু আকবার। পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইচ্ছা করবে যাবে। তারপরে বলে, আবু বকর তাকে কেন দাড়ির কথা মনে পড়ছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আল্লাহর কাছে আমি মুসলমান হয়েছি, আমি আবু বকর দাড়ি বিবিগাছটা ঘর বাড়ি সব মহব্বতের চাইতে আমি আপনার বেশি ভালোবাসি। বলবেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা নামাজ গোসল করেছে। নবীজি বলে আবু বকর কোন জায়গায়? বলে এই জায়গায়। নবীজি ছোট মুবারক আবু বকরের যেখানে গোসল করেছে লাগানো সাথে সাথে চিরতরের জন্য সাগের দিন করে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর আগে বলতে যদি বললে তার তোমার এত ক্ষতি হতো না। আবু বকর বলে রাসূলুল্লাহ আবু বকর আমি যদি মারা যাই তাহলে আমি চাইবো আমার বিশ্বে আর মতো ঘুমাইতে ঘুমের যেন ডিস্টার্ব না হয়। আল্লাহু আকবার। আল্লাহ আবু বকর বলে আবু বকর তুমি কি আমার জানের চাইতে বেশি ভালোবাসো? আবু বকর বলে রাসূলুল্লাহ আবু বকর আমি খোদার কসম করা বলি আমি আমার পরিবারের চাইতে আমি আমার পরিবারের চাইতে সারা পৃথিবীর যতগুলা মানব আছে তার চাইতে আমি আবু বকর আপনার বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসলমান তারা বিশ্বনবী ভালোবাসা দরকার আছে কিনা একটু কথা বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন না তুমি আহাদুকুম হাত্তা তুমা হাব্বা ইলাইহি ওয়া আলিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজি বলে যতক্ষণ পর্যন্ত তোমার না পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত যার মা নিজের পিতার মাতার চাইলে আমি নবী আমাকে বেশি ভালো না রাখতে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গতের মধ্যে 3 দিন ধরে গায়ে শরীর ভিতরে নবীজির সাহাবী আবু বকরের ছেলে ছিল আব্দুল্লাহ সে জায়গা ঘটনা ঘটে সবগুলি নবীজির কাছে বয়ান করে। আর আব্দুল্লাহ আবু বকরের একটা গোলাম নাম হলো সুহায়রা। বকরিগুলো চড়াইতো জমিনে বকরির গরম গরম দুধ কিনবে নবীজি আর আবু বকরকে পান করাতে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবা আবু বকর একজন কুরাইশি জাতীয় কাফের ছিল। সে যদি কাফের ভালো ছিল রাস্তাঘাট ভালো চিনতো। আল্লাহর নবী সাহাবা আবু বকর তাকে দেখতে গেল টাকার বিনিময়ে সুন্দর করে তুমি রাস্তা দেখা দিবে মদিনা হয়ে দিবি কিন্তু ওরা একে উল্টা দিবি। আল্লাহ নবী আর আবু বকরকে রওনা করলো। আল্লাহু আকবার। কারণ এটা হিকমত যেমন কি হয় এটা হিকমত কোন রাস্তা দিয়ে চলে যাবে যাইতে যাইতে আবু বকর যায় নবীজি যায় আবু বকরের পায়ে নবী সাকরা সাকরা যায় নবীজি জিজ্ঞাসা করে আবু বকর পা মানুষ সাকরা ব্যাপারটা বুঝলাম না। বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাফেররা ঘোষণা দিয়েছে যে মুহাম্মদকে যে ধরে আসবে পারবে মুহাম্মাদের তাওরাত নিয়ে আসতে পারবে 100 উট তাকে উপহার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। ওদের সকালবেলা আমরা বের হয়ে তাদের পায়ে দাঁড়িয়ে কাফেররা দেখতে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী রওনা হয়েছে যাইতে যাইতে একবার আবু বকর ডান দিকে যায় আবার বাম দিকে যায় আবার সামনে যায় পিছন দিকে যায়। আমার নবী জিজ্ঞাসা করে আবু বকর তুমি এমন কেন করো? ব্যাপারটা বুঝলাম না। বলে রাসূলুল্লাহ হুজুর আমি যখন ডান দিকে যাই আমার মনে হয় কাঁধটা বাম দিকে যায় না আক্রমণ করে দেবে। আল্লাহু আকবার। হুজুর যখন বাম দিকে যাই তুমি ডান দিকে যাইবে আমি যখন সামনে যাই তুমি তখন পিছন দিকে আক্রমণ করবে। আর যদি কাফেররা না হত্যা করে তেমন আমার ক্ষতি হবে না। আপনি যদি মারা যান ইসলামের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলে আবু বকর তুমি আমার এত ভালোবাসো আবু বকর। বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি খোদার কসম করে দিলাম আমার জান চলে যায় আমি আমার জান মা দিয়ে আমি আবু বকর আপনি লোক আপনাকে আমি বাঁচাবো। আল্লাহু আকবার। এরা সাহাবায়ে কিরামের মহব্বত নবীর শুনছো না দেখছিল। আর আমাদের ভিতরে আমাদের মুখের দাঁড়িয়ে কিন্তু আশিক রাসূলের দাবি করে কিরকম আসবে না ভাই কথা বলেন। দেখবেন যে তারা ওয়ালেওয়ালাকে বিশ্বাসে করে অথচ নবীজির আলের দাবি করে মাথা থেকে পায়ের তালু করে করতো একটা নবীর সুন্নত না আর শুনে বলা ঠিক নয়। মুসলমান ভাইরা রওনা করেছে নবীজি মদিনা থেকে যাবেন। গাড়ি শহর থেকে মদিনা থেকে রওনা করেছে। যাইতে 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 কোরআনের যাইতে যাইতে সূরা মায়ের তাফসীরের বড় তাফসীর সে যখন শুনেছে যে মুহাম্মদকে ধরে দিতে পরে উঠে নবী মুহাম্মদকে হত্যা করার জন্য সূরা মায়ের রওনা করেছে নবীজির পিছনে চলে। আল্লাহু আকবার।
আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলা সেদিন আসতেছে বলে তাদের জন্য তা সূরা কাফির মানে কাটতেছি বলে আবু বকর তাআলামিন আল্লাহ আমাদের চিন্তার কারণে আল্লাহ আমাদের সাথে আছে বলে আল্লাহু আকবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখা পাচ্ছি সূরা কাফির মানে কাটতেছে বলে চিন্তা করেন না বলে দোয়া করে সূরা কাফির মানে ধোঁয়া পড়ে যায় নবীর হাত উঠাইতে দেরি সূরা কাফির মানে ধোঁয়া পড়া যাইতে দেরি হয় না বলে আল্লাহু আকবার আমার মুসলমান ভাই মক্কার জমিন হলো শক্ত জমিন ঘোড়ার পাও পর্যন্ত দেবে গেছে এই দোয়ার কারণে সূরা কাফির মানে যদি বলে রাসূলুল্লাহ মাফটা না কারণ ভাবা করবো না ঠিক আছে মাফ করে দিলে আপা উঠাবো আবার নবীকে হত্যা করার জন্য নাউযুবিল্লাহ এভাবে একবার তিনবার পর্যন্ত নবীকে দোয়া করেছে আপনারা মালুম গোনাহ থেকে পড়ে যায় সাথে সাথে হত্যা করবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি আসছি আমার গর্দান করে আপনার ভাইয়া দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা নবীজি রওনা করেছে যাইতে নবীজি দেখে যে ক্ষুধা লাগছে তাকে খাওয়া নাই দাওয়া নাই পানি নাই দুধ নাই কোনো কিছু নাই নবীজি আবু বকরকে বলে আবু বকর দেখো তো বকরিগুলো দুধ পাওয়া যায় কিনা আবু বকর তাকে একটা ঝুঁকির ঘর ঝুঁকির ঘরের ভিতরে একজন মহিলা আছে না হলো উম্মে মাহাবা কি নাম ভাই একটু কথা বলে উম্মে মাহাবা ঘরের ভিতরে আছে আবু বকর আমরা মুসাফির আমরা মক্কা থেকে রওনা হয়েছি মদিনা থেকে আমরা আসছি আমাদের পেটে বড় ক্ষুধা পিপাসা লাগছে আমরা মুসাফির খাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা ওই মহিলা উম্মে মাহাবা বলে আমরা তো মুসাফিরদের খেদমতই করে থাকি কিন্তু দুঃখের বিষয় রাস্তা আমাদের ঘর কোন পানি নাই দুধ নাই আমার স্বামী আবু মাহাবা বকরি নিয়ে গেছে জঙ্গলের পাহাড়ে নবী আবু বকরকে আবু বকর একটা সিকুনা একটি বকরি শুকনো একটি বকরি জায়গায় পাশে বাজার আসছে বড় তো ওই বকরি দুধ হয় কিনা উম্মে মাহাবাকে বলে উম্মে মাহাবা বকরি দুধ হয় কিনা বলে না শুকনা বকরি আল্লাহ আবু বকরকে বলে উম্মে মাহাবাকে বলে হ্যাঁ দুধ দহন করতে পারে নবী বিসমিল্লাহ বলে বকরি বলে হাত দিয়ে ওরা ভরপুর দুধ দইয়ের আল্লাহু আকবার আল্লাহ নবী দুধ দহন করে নবী পার করবে মা বাবা পার করার পর আবার দহন করে মা বাবা বলে আপনার কালাম মা বাবা বলে জানবে এই দুধ পার করায়ও আর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী এসেছিল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে আপনাকে সালাম জানাই আল্লাহু আকবার আবু মাহাবা তখন দাঁড়িয়ে আছেন দেখে যে ধারণা আছে মিষ্টাম ধরে জান্নাতি বিহারে আল্লাহু আকবার উম্মে মাহাবা বলে না আবু মাহাবা বলে পানিকে বড় না কে আসছো আমাদের রস সঠিক করা বলে একজন মাঝে দাঁড়াতে কিন্তু এটা হয় আপনার চেহারা আবু মাহাবা তার ভিতরে হাত করে বলে আমাদের তার চেহারার মধ্যে পড়েছি বিশ্ব নবী যে দিক দিয়া যাবে মোটামুটি কয়েকটি মিষ্টাম করে ধ্যান দেওয়া হবে আল্লাহু আকবার ইসলাম গ্রহণ করতে হবে আল্লাহু আকবার আল্লাহ নবী রওনা করেছে সত্যের সাহাবী নবীকে বাড়ার মুহাম্মদ বলতে পারবেন না আল্লাহ নবী বলে আবু বকর চিন্তার কারণ না যখন জিজ্ঞাসা তোমাদের সরদারকে বলে সরদার বলেনি নবী জিজ্ঞাসা তোমার নাম কি বলে আর নাম হলো বুরাইদা লাইদা আল্লাহু আকবার কি নাম ভাই একটু কথা বলে বুরাইদা ইসলামী নবী আবু বকর বুরাইদা মানে ঠান্ডা কি ভাই একটু কথা বলেন বারগুন মানে ঠান্ডা বুরাইদা মানে ঠান্ডা চিন্তা কারণ মনে হয় যে তারা হবে ঠান্ডা হয়ে আবার জিজ্ঞাসা আর একটা নাম আপনাকে আপনার শান্তি আবু বকর চিন্তার কারণ শান্তি মুক্তি পেয়ে গেলাম আল্লাহু আকবার বলে আপনার নতুন ইসলামের কিছু অংশ এই সূত্র পেয়ে গেছে
নবীর ব্যবহারে মধ্যে সমস্ত কাজে বুড়াই রাখো। আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই ভাই রসুল আমাদের যাইতে 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 মদিনার পর তিন কিলোমিটার দূরে যার নাম হলো কুবা। নবীর বলে আল্লাহ আমি সর্বপ্রথম এই মদিনাতে একটু ভালো কাজ করতে চাই, সেটাকে মসজিদ নির্মাণ করবো। যেরকম আল্লাহু আকবার। কারণ মদিনার ইমাম বাবা আল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যারা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আমি নবী বললাম ভিতরে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এ আমার সাহাবায়ে আমাদের মসজিদ নির্মাণ মসজিদে কুবা নবীর পাথর দেওয়ার সাহাবায়ে কেরামরা পাথর দেওয়া, কিন্তু জায়গাটা একদম কাফির তার নাই। তাদের ভিতরে আর দিতে লাগছে না। নবী বলতে যায় গেল ও গেল সবাই গেল, তাদের গায়ে জবাব না জায়গা দেওয়া যাবে না। নবীর বড় মন খারাপ। নবী আপনি মন খারাপ করলেন, মাথা সেজদা দিলেন, যাওয়ার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ মক্কার মানুষদের গানে এত ভালো লাগলাম, মক্কার মানুষেরা জায়গা দিল না। আল্লাহ একটা মসজিদ নির্মাণ করতে চাই, তাহলে জায়গায় ব্যবস্থা করে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। উসমান বলে তখন তোরা উসমান বলে মন খারাপ করো, উসমানের মসজিদ নির্মাণ করবো, কিন্তু তাদের জায়গা জায়গা দিন না। বড় হুজুর আপনারা টেনশন কারণ নাই। ওসমান বলে যাত্রী জুমানের কাছে গেল, তারপরে তাদের মনে মনে হাসি মুসকি হাসে, বলে আমি জানি ওসমান আসবে, আমি জায়গা দিব শক্ত হবো, তোমার যত স্থাবো অস্থাবো সম্পদ বিপাগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। ওসমান যার সব নাও, তাহলে আমার নবীদের খুশি হয়, তাহলে মসজিদ ভালো হয়। তাদের বলে ওসমান পরীক্ষা করলাম, তোমাকে লাগবে না, তোমার নবী মসজিদের খোয়া যায়, আমি পাবো দিয়ে আমি জুমার নামাজ তো বড় দরকার আছে, কোথায় পড়বে? নবীজি ভাইয়ের নাম বুঝতেছেন, জুমার নামাজ আদায় করবে। করার পরে মসজিদের অবতীর্ণ হলেন, ঢোকার পরে তারা কিন্তু আমার দাঁড়িয়ে তুলতে আমাদের সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ না, আমার যেখানে যে দায়িত্ব উঠবে ওই দায়িত্বে মানে যেখানে বর্তমানে মসজিদের ব্যবস্থা আছে সেখানে উঠা বসলো, কথার পরে আমার উঠলো, ওরা সেখান থেকে একটা গাড়ি ছিল বিশ্ব আল্লাহ গ্রহণ করে দিনকে প্রচার প্রচার করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য লাগে এই নবী এত কষ্ট করে ইসলামের জন্য। এই নবীকে কেউ যদি সন্ত্রাস করে কেউ যদি নবীকে প্রকাশতে হয়, তাহলে তাদের আমাদের যা করা দরকার আছে আল্লাহ আমাদের সবাইকে এইগুলো কথাগুলো আমরা দান করবো।